This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 7 দিন পেরিয়ে গিয়েছে পেহেলগাঁওয়ের জঙ্গিদের অবস্থানের হদিশ পেয়ে গিয়েছে সেনা। এই মুহূর্তের লেটেস্ট আপডেট, জঙ্গিদের হদিশ এই মুহূর্তে সেনাদের নখদর্পণে অনেকটাই চলে এসেছে। দক্ষিণ কাশ্মীরের অজ্ঞাত জায়গায় হামলাকারী জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলছে। নিরাপত্তার কারণে এলাকার নাম আমরা প্রকাশ করছি না। নিঃসন্দেহে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, 4 জঙ্গিকে ঘিরে ধরে এনকাউন্টার চালাচ্ছে। আরো একবার জানাবো আপনাদের, 4 জন জঙ্গিকে ঘিরে ধরে এনকাউন্টার চালাচ্ছে বাহিনী। সেনা সূত্রে খবর পাওয়া গিয়েছে হত্যাকাণ্ডের পর অনন্তনাগের হাপাথনারের জঙ্গলে জঙ্গিরা পালিয়ে যায়। সেনা অভিযানের জেরে হাপাথনার থেকে সরে যায় ত্রালের জঙ্গলে। আমার সহকর্মী সিজার মন্ডল লাগাতার ওই এলাকায় রয়েছে। প্রত্যেকটা মুহূর্তে আমার সহকর্মী সিজার জ্যোতির্ময় তার আপনাদের সামনে সেই খবর তুলে ধরছেন। এই মুহূর্তে আমি যোগাযোগ করেছি আমার সহকর্মী সিজারের সঙ্গে। সিজার, লেটেস্ট আপডেট কি? দেখো, আমি সেই দক্ষিণ কাশ্মীরে দাঁড়িয়ে আছি, যে দক্ষিণ কাশ্মীরে এই মুহূর্তে পহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত যে 4 জঙ্গি, তাদের সঙ্গে সেনা জঙ্গি গুলির লড়াই চলছে। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আমি এর আগেও শুভজিৎ তোমাকে বারবার বলছিলাম যে 7 দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত এই 4 জনের নাগাল পাওয়া যায়নি। কিন্তু পুলিশ এবং সেনা তারা বারবার কিন্তু বলছিলেন, খুব নিশ্চিত ছিলেন যে তারা এই হত্যাকারীরা তারা কিন্তু দক্ষিণ কাশ্মীরের বাইরে বেরোতে পারেনি। কারণ তাদের যে প্রাথমিক যে ট্রেলটা পাওয়া যাচ্ছিল, অর্থাৎ বৈশাখের উপত্যকার ঘটানোর পরে তাদের প্রথম লোকেশন ট্র্যাক করা যায় হাপাথনারে। এই হাপাথনার কোথায়? অনন্তনাগের কাছে হাপাথনার, যেটা পায়হাটা পথে, পাহাড়ি রাস্তায় পায়হাটা পথে বৈশাখান উপত্যকা থেকে কিন্তু বেশি দূরে নয়। এবং সেই হাপাথনারের জঙ্গলে যখন তাদের ট্রেস পাওয়া যায়, তারপরেই যখন সেখানে অপারেশন শুরু হয়, তারা সরে যায় ত্রালের দিকে। ত্রালও কিন্তু এই অনন্তনাগ জেলায়, এবং অত্যন্ত দুর্ভেদ্য জঙ্গল, পাহাড়ি যে গিরিখাত, সেই গিরিখাতের মধ্যে দিয়ে তারা পালিয়ে যায়। এবং ত্রাল থেকে তাদের পরবর্তী লোকেশন কিন্তু পাওয়া যায় কোকেরনাগ এলাকায়। অর্থাৎ দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় তারা ঘুরছিল, এটা কিন্তু প্রথম থেকেই জানা যায়। এবং যেটা আজকে জানা যাচ্ছে, দক্ষিণ কাশ্মীরের একটি পার্টিকুলার জায়গায় সূত্র থেকে তারা খবর পায়, স্পেসিফিক ইনফরমেশন পায়। এবং সেই ইনফরমেশন পেয়ে তারা যখন কর্ডন সার্চ অপারেশন শুরু করে, তখনই কিন্তু প্রথম অন্য দিক থেকে, অর্থাৎ জঙ্গলের দিক থেকে গুলি চালানো হয় সেনা এবং নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে। এবং সেখান থেকেই কোথাও নিশ্চিত হওয়া যায় যে এর ভেতরে জঙ্গিরা রয়েছে। অর্থাৎ যে ইনফরমেশন তারা পেয়েছিলেন সেটা অনেকাংশেই ঠিক। এবং তারপরেই কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আরও নিশ্চিত হয়েছেন এই অপারেশনের সঙ্গে যুক্ত পুলিশ এবং সেনা আধিকারিকরা যে এই 4 জনই, অর্থাৎ এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, সেই 4 জনই এখানে রয়েছে। 4 জন বা 3 জন সেটা এখনো স্পষ্ট না হলেও যারা এর সঙ্গে যুক্ত তারাই রয়েছে। এবং সেই অনুসারেই কিন্তু তাদের কর্ডন অফ করে তাদেরকে জিরো ইন করার চেষ্টা হচ্ছে এবং খুব সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে। কারণ অত্যন্ত দুর্ভেদ্য জঙ্গল, পাহাড়ি এলাকা, এবং সেখানে অনেকটাই গভীর জঙ্গলের মধ্যে তাদের অবস্থান। এবং তাদের অবস্থান স্পেসিফিক লোকেশন যতক্ষণ না পাওয়া যাচ্ছে, ততক্ষণ দ্রুত গতিতে অপারেশন কিন্তু সম্ভব নয়। খুব সতর্কতার সঙ্গে এগোনোর চেষ্টা করছেন সেনা আধিকারিকরা। একদম সিজার, তুমি অত্যন্ত স্পষ্টভাবে গোটা বিষয়টা বোঝালে। আমি আরো একটা বিষয় জানতে চাইবো এই ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে সেটা ভাবাচ্ছে, তা হলো জঙ্গিদের এলাকারই কিছু মানুষ তো সাহায্য করেছিলেন, এটার ভাবনা চিন্তার অপেক্ষা থাকে না। এই মুহূর্তে কোম্বিং অপারেশনে সেনাদের এলাকার মানুষজন জঙ্গি পাকড়াও করতে কি সাহায্য করছেন? দেখো, অবশ্যই, কারণ আম কাশ্মীরি মানুষ তারা কিন্তু এই হত্যাকাণ্ডের চরম নিন্দা করছেন এবং আম কাশ্মীরি মানুষ তারা কিন্তু এর বিরোধী। কিন্তু যে কোনো সংগঠন, যে কোনো মিলিটেন্ট অর্গানাইজেশন হোক বা যে কোনো ধরনের উগ্রপন্থী সংগঠন হোক, তাদের কিন্তু একটা বেস থাকে। এবং এই দক্ষিণ কাশ্মীর, এই সাউথ কাশ্মীরের অনন্তনাগ, ত্রাল, অবন্তিপুরা, এই জায়গাগুলোকে বলা হয় কাশ্মীর মিলিটেন্সির আতুরঘর। স্বভাবতই সেখানকার ওভারগ্রাউন্ড ওয়ার্কার থেকে শুরু করে সেখানে সিম্প্যাথাইজাররা রয়েছে, একটা বেস রয়েছে। সেখান থেকে বিভিন্ন গ্রাম থেকে তারা বিভিন্ন সময় সাহায্য পান, খবর পান, খাবার পান। এবং সেই জায়গাটাই কিন্তু লাগাতার গত 4 থেকে 5 দিনের টানা যে অপারেশনগুলো চলেছে বিভিন্ন জঙ্গল লাগোয়া গ্রাম, সেগুলোতে এটাই পুলিশ নিশ্চিত করার চেষ্টা করেছে বা সেনা আধিকারিকরা নিশ্চিত করার চেষ্টা করেছেন, যাতে ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা কোনোভাবে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের খাবার এবং খবর পৌঁছে দিতে না পারে, অর্থাৎ লজিস্টিক সাপোর্ট যাতে না দিতে পারে। তাহলেই তাদের বিচ্ছিন্ন করা গেলেই কিন্তু তাদেরকে কোথাও না কোথাও জিরো ইন করা সম্ভব হবে। কারণ খাবার, জল, খবরের খোঁজে তারা কিন্তু নেমে আসতে বাধ্য হবে এবং সেই ভুল থেকেই কোথাও সাকসেস আসতে পারে সেনার।
থ্যাংক ইউ সিজার, ধন্যবাদ। আমার সহকর্মী সিজার মণ্ডল এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং এই মুহূর্তে না লাগাতার আমার সহকর্মী সিজার মণ্ডল, জ্যোতির্ময় কর্মকার, সুমিত, তারা সেখানে রয়েছেন এবং প্রত্যেকটা মুহূর্তে তাদের কাছ থেকে সেখানকার আপডেট আমরা জানছি, আপনাদের জানাচ্ছি। সবার আগে এই মুহূর্তে পেহেলগাঁও এই জঙ্গি হামলার লেটেস্ট আপডেট কি, এই মুহূর্তে এক কথা যদি বলতে হয় তাহলে ভারতীয় সেনা তারা কিন্তু ঘিরে ফেলেছে সেই 4 জন মূল জঙ্গিকে। এই মুহূর্তে কিছুক্ষণ আগে গুলির লড়াইয়ের কথা বলছিলাম, কিন্তু এখন পরিস্থিতি তারা ঘিরে ফেলেছে ওই জঙ্গিদের এবং তারা পালিয়ে যেতে পারবে না। পাকিস্তান যতই তাদের সাহায্য করার চেষ্টা করুক, ভারতীয় সেনা প্রস্তুত ছিল, আছে, থাকবে। বিরাট কোণঠাসা হয়ে গিয়েছে পাকিস্তান, কিন্তু তাদের যুদ্ধ জিগির সেইটা কাটিয়ে উঠতে পারছে না। টানা 5 দিন সংঘর্ষ বিরতি ভেঙে গোলাগুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনা, বিনা প্ররোচনায়, একেবারে বিনা প্ররোচনায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ। কুপওয়ারা, বারামুলা, আখনুর সেক্টরের কথা আপনাদের বলবো, সেখানে ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য করে একটার পর একটা পোস্ট লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক রেঞ্জার্স। পাকিস্তানকে সমুচিত জবাবও দিয়েছে ভারতীয় সেনা, সমুচিত জবাব দিয়েছে ভারতীয় সেনা। এবার এখানে পরিস্থিতিতে বেশ কিছু প্রশ্ন প্রকট হয়েছে। এক, পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে কি দিল্লি? জম্মু কাশ্মীরের 87টি পর্যটন কেন্দ্রের মধ্যে 48টি বন্ধ করে দিল সরকার। পেহেলগাঁও জঙ্গিদের সঙ্গে দক্ষিণ কাশ্মীরে গুলির লড়াই চলেছে, সীমান্তে বৃদ্ধি করা হয়েছে সেনার সংখ্যা। পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপের আগে কেন্দ্র কি সতর্ক? উপত্যকার 48টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া কি তারই ইঙ্গিত? এই প্রশ্নগুলো এই মুহূর্তে প্রকট হয়েছে, গুরুত্বপূর্ণ। আক্রমণের আগে কি এটা সতর্ক সিদ্ধান্ত? এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ? কি হতে চলেছে সময় বলবে, কিন্তু এই মুহূর্তে প্রশ্নগুলো প্রকট হয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। আপনাদের আরো একবার জানাই, 87টি পর্যটন কেন্দ্র, সেই জম্মু কাশ্মীরের মূলত 87টি পর্যটন কেন্দ্র, সেন্টার অফ অ্যাট্রাকশনস যেগুলোকে বলা হয়, সেই 87টির মধ্যে সরকার 48টি বন্ধ করে দিয়েছে। পেহেলগাঁও জঙ্গিদের সঙ্গে দক্ষিণ কাশ্মীরে গুলি লড়াই হয়েছে, আপনারা জানেন। এই 48টি এই মুহূর্তে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত তাহলে কি বড়সড় কোনো সিদ্ধান্তের প্রিলিউড, আগাম একটা ইঙ্গিত? এ প্রশ্ন এই মুহূর্তে আমরা কেউই এড়াতে পারছেন না। সীমান্তেও বৃদ্ধি করা হয়েছে সেনার সংখ্যা। পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপের আগে কি তাহলে কেন্দ্রের তরফ থেকে এই সতর্কতা, এই পদক্ষেপ, এই স্ট্যান্ড, এই স্ট্র্যাটেজি, এই প্রশ্নগুলো উঠছে। উপত্যকার আপনাদের আরো একবার জানাই, 48টি, 87টির মধ্যে ইতিমধ্যে 48টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এই বন্ধ করে দেওয়া কি আগাম ইঙ্গিত? তাহলে কি প্রস্তুতির আগাম ইঙ্গিত? সায়ন্ত আমার সহকর্মী, এই মুহূর্তে সায়ন্তর কাছে যে প্রশ্নগুলো আমি এই মুহূর্তে তুললাম, আমরা জানি সে প্রশ্ন আপনাদের ওই পরিস্থিতি সে প্রশ্ন তুলছে। সায়ন্তর কাছে এখনো পর্যন্ত এই প্রশ্নের কি উত্তর রয়েছে? সায়ন্ত, এখনো পর্যন্ত কোন কোন তথ্য, কিভাবে, কতটা কি সূত্র মারফত জানতে পারছো? দেখো শুভজিৎ, কাশ্মীর যারা ঘুরতে যান তাদের কাছে পেহেলগাঁও হচ্ছে অন্যতম আদর্শ আকর্ষণীয় পর্যটনের জায়গা বলে বিবেচিত হয়। সেখানে যখন নারকীয় হত্যালীলা চলেছে, সেই বিষয়টিকে মাথায় রেখে, পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু কাশ্মীরের 87টি পর্যটন স্থলের মধ্যে এই 48টি বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূলত পর্যটকরা যারা নিরাপত্তায় থাকেন, কিন্তু যেটা সেনা সূত্রে খবর যে এই 48টি জায়গা মূলত সীমান্ত লাগোয়া বা সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই পর্যটন স্থলগুলো অবস্থিত। স্বাভাবিকভাবেই নিরাপত্তা রক্ষীরা যখন নিজেদেরকে প্রস্তুত রাখছেন এবং নিজেদেরকে বিভিন্ন দিক থেকে তৈরি করছেন, তখন পর্যটকরা সেখানে গেলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, এমনকি তারা যে সুরক্ষিত থাকছে সেই গোপনীয়তা ভঙ্গ হবে। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু পর্যটন স্থলগুলোকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা রক্ষী বা যারা সেনা রয়েছে তারা নিজেদের মতো প্রস্তুত হতে পারেন। এমনকি যদি বড়সড় প্রত্যাঘাত দেওয়া হয়, পাকিস্তানের বুকে আঘাত হানতে হয়, তাহলে সেক্ষেত্রে এই জায়গাগুলো থেকে যে সেনা কনভয় যাওয়া হোক বা সেনাদের
পল্টন যাওয়া হোক, যেটাই হোক না কেন এই জায়গাগুলো দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে পর্যটকরা কিন্তু আতঙ্কিত হবে এবং তাতে বিপত্তি আরও বাড়তে পারে। সব মিলিয়ে সেনা প্রস্তুতির জন্যই কিন্তু মূলত এই পর্যটন, অর্থাৎ এখন পর্যন্ত যদি নির্যাস করতে হয় পরিস্থিতি শান্ত, তাহলে সেনা প্রস্তুতির জন্য এই মুহূর্তে যা যা পদক্ষেপ করা দরকার সেই পদক্ষেপগুলোর অন্যতম 87টি পর্যটন কেন্দ্র, মূল পর্যটন কেন্দ্রের মধ্যে 48টি ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। ধন্যবাদ সায়ন্ত, পরিস্থিতি থেকে নজরে রাখো, আবারও আপডেট নেব।